আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আম চিড়ের একটা অনুষ্ঠান। প্রতি বছরই আমাদের বাড়ি আম চিড়ে দইয়ের একটা অনুষ্ঠান হয়, আর এই দইটা আমি বাড়িতে সব সময় পারফেক্টভাবে তৈরি করে থাকি এবং এতটা সহজ নিয়মে আপনারা বাজারের চেয়ে খুব সুন্দরভাবে বাড়িতে কিন্তু এই দইটা তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, দই চিড়ের অনুষ্ঠান বরাবরই প্রত্যেক বছর আমার বাবা তার বন্ধুদের জন্য করে থাকে। আমার বাবার বয়স প্রায় 70 থেকে 80 বছর হবে। তার বন্ধু বান্ধব এখনও যারা বেঁচে আছে তাদেরকে নিয়ে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা করে থাকে। তো তার একটা আত্মতৃপ্তি যে তার বয়সের মানুষদের একসাথে নিয়ে আম চিড়ে দই খাবে। তো দইটা সাধারণত আমি বাড়িতে তৈরি করি। অনেকে কিন্তু দই কিনেই খায়, কিন্তু কেনা দইটা কেমন না কেমন হয় আমরা নিজ চোখে কিন্তু দেখতে পারি না, বা কতটুকু হেলদি। তো আমি এখানে 4 কেজি পরিমাণ দুধ নিয়েছি, আর এখানে প্রায় 200 গ্রাম মতো আমি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। দুধটা আগে থেকে জ্বালিয়ে এরকম একদম লাল লাল করে নিয়েছি। আমি 4 কেজি থেকে প্রায় 3 কেজি পরিমাণ আমি দুধ করে নিয়েছিলাম। তারপর পরিমাণ মতো চিনি দিয়েছি। মূলত আমরা কিন্তু চিনিটা একদম মিডিয়াম আঁচের খেয়ে থাকি, যেটা একদম অতিরিক্ত মিষ্টি করি না। যেহেতু বাড়িতে সবারই ডায়াবেটিস, সবারই একটা বয়স হয়ে গেছে, সেই মাত্রাতেই ঠিক রেখেই কিন্তু আমি চিনিটা ব্যবহার করে থাকি। তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। মোটামুটি 10 মিনিট জ্বালানোর পর এখানে টক দই ফেটিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে টক দইটা ফেটিয়ে নিতে হবে। তারপর দুধটা যখনই দেখতে হবে যে হাতে দিয়ে সহ্য হবে, সেই মাত্রায় টক দইটা একদম দিয়ে দিতে হবে। তবে টক দইয়ের মধ্যে কিছুটা আগে থেকে কিন্তু দুধ মিশিয়ে নেবেন, নিয়ে তরল করে তারপর এভাবে দিতে হবে, আর খুব ভালোভাবে নাড়তে হবে। এমন সুন্দরভাবে ফেটাতে হবে যেন উপরটা একদম ফেনা ফেনা মতন হয়। তো আপনারা কিন্তু বাড়িতে ঠিক এইভাবে যদি দইটা তৈরি করেন, একদম পারফেক্টলি তৈরি করতে হবে, একদম খাটাখাটনি ছাড়াই। আমার কাছে এখন দইটা এতটাই পারফেক্ট মনে হয় যে আমার বাড়ির সবাই আমার হাতে দই ছাড়া কিন্তু বাজারের দই একদমই খায় না। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে কিন্তু আমরা এখন বাড়িতেই দইটা তৈরি করে থাকি। আর মাটির পাত্রেরও কিন্তু প্রয়োজন হয় না। এখানে আমি বড় ধরনের একটা টিফিন বাটি নিয়েছি, যেটাতে মূলত কিন্তু একদম 2 কেজি পরিমাণ দই ধরে। তো দেখতেই পাচ্ছেন। তারপর যে বাজারের আমরা 1 কেজি দইগুলো কিনে থাকি, সেগুলোতেও কিন্তু দেখতে দেখতে দেখেন প্রায় 4 কেজি পরিমাণ কিন্তু আমার অলরেডি হয়ে গেছে চিনি টক দই দিয়ে। তো এভাবে সমস্ত বাটিগুলো কিন্তু আমি ভর্তি করে নিয়েছি। ভাবছেন কাঁথা টাথা দিয়ে একদম দই তৈরি করতে হয়, কতটুকু পারফেক্ট হবে কি হবে না, এই ধরনের কিন্তু একটা শঙ্কা সবারই থেকে থাকে। আর এখানে রাইস কুকারের যে পাত্র আছে, আমি গ্যাসের চুলায় এভাবে গরম করে নিয়েছি। তারপর নিচে জাস্ট একটা পাতলা কাপড় দিয়ে, তারপর যে বাটিটা নিয়েছিলাম বাটিটা দিয়ে উপরে জাস্ট একটা পাতলা কাপড় দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দিয়ে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা যাহাই রেখেছি, একদম কিন্তু আমার দইটা পারফেক্টলি হয়ে গেছে। এভাবে আমি যেহেতু রাতে তৈরি করেছি, আমার খুবই পারফেক্ট দই হয়েছে। আর যেহেতু আম চিড়ে দই খাওয়াবো, সেই ল্যাংড়া আম নিয়ে নিয়েছি। আর এইভাবে আমি আগে থেকেই মুখটা আগে কেটে রাখি, যেন পরে একবারে যে আমরা অনেক সময় ছিলে রাখি কালো হয়ে যায়। তো অনুষ্ঠান যখন শুরু হবে ঠিক সেই মুহূর্তে কিন্তু আমি এইভাবে ছিলে দই চিড়েটা রেখে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আম চিড়ের সাথে দই। দইটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এখানে কিন্তু একদম প্রায় 2 কেজির বেশি কিন্তু দই। আর দইটা এতটা পারফেক্ট হয়েছে যে বাজারের চেয়ে কিন্তু খুব সুন্দর থকথকেভাবে দইটা আপনারা তৈরি করতে পারেন, আর এতটাই সুস্বাদু। আর এই যে আমার আব্বার বয়সী আমার চাচারা আছে, তারা কিন্তু খুব আত্মতৃপ্তির সাথে এই অনুষ্ঠানটা উপভোগ করে। বন্ধুরা, বাড়িতে কিন্তু এভাবে ময়-মুরব্বিদের অনুষ্ঠান তৈরি করে খাওয়াবেন, দেখবেন সবাই খুবই খুশি হবে। এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।